ডাক্তারবাবু কি বলেছে আপনাকে? ডাক্তারবাবু আমাদের সঙ্গে আরেকজন ছিল, উনি আপনি আসার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল, মিনিট 2-3 আগে। ওনাকে বলেছে নার্সিংহোমে করে। কে বলেছে এটা? ডাক্তারবাবু ওই অভিজ্ঞ থেকে বলেছে। ফের সমালোচনার মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ অনুযায়ী হাসপাতালে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে দালাল চক্র। আর তাতেই হাসপাতালের অপারেশন করাতে সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে আসা রোগীদের বেসরকারি নার্সিংহোমে যেতে নিদান হাসপাতাল কর্তৃপক্ষের। অপারেশন করাতে আসা রোগীদের বলা হচ্ছে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে যেতে। ভয়ঙ্কর অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং হাসপাতাল সুপারের। পাল্টা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ বিজেপির। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন, সেখানে হাসপাতালে দালাল চক্রের মাধ্যমে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষজনকে। আর তাতেই ফের সমালোচনার মুখে পড়তে হয়েছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে। জানা যায়, শান্তিপুর মোল্লারের গ্রামের বাসিন্দা সৌমেন সাধুকা এবং সূত্রাগড় এলাকার তপন দেবনাথ নামে দুই বয়স্ক রোগী হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন। দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও পরবর্তীতে দুপুর 12টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের অপারেশন হবে না। তবে কী কারণে অপারেশন হবে না তা কর্তৃপক্ষ জানায়নি। অপারেশন না হওয়ার কারণে তাদেরকে ছুটিও দেওয়া হয়। খরচের পরিমাণও নাকি বলে দিয়েছে ডাক্তারবাবু। সরকারি পরিষেবা থেকে কেন বঞ্চিত হচ্ছেন রোগীরা? অপরদিকে অভিযুক্ত ডাক্তার রাজশ্রী দে জানান, হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিকল, অপারেশন করার মতো পরিকাঠামো নেই। তবে তাই চিকিৎসক না হওয়ার কারণে হয়তো তার সাহস বেড়ে গেছে। বিষয়টা উচ্চতর মহলে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিরোধী দল। স্যার, গতকালকে দুটি পরিবার, রোগীর পরিবার অভিযোগ জানিয়েছে যে তাদের আগে পূর্বাধ নির্ধারিত গতকালকে অপারেশনের ডেট থাকলেও সকালবেলায় তাদের ওষুধ, ইঞ্জেকশন, যাবতীয় এমনকি ইউনিফর্ম পরিয়ে ওটি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে ডাক্তারবাবু বলেছেন অপারেশন হবে না। উনি বলছেন নাকি কোনো অসুবিধা আছে, পরিকাঠামোগত অসুবিধা আছে, এবং পরবর্তীকালে তাকে সন্ধ্যেবেলায় ছাড়া হয়। এবং এটা অমানবিক একটা বিষয়, যেটা সকাল থেকে না খাওয়া, ছুটি তো দিয়েই দেওয়া হতে পারতো। কি বলবেন এই বিষয়ে? শুনেছি আমি, ব্যাপারটা পুরোটাই অমানবিক। এটা আমাদের তরফ থেকে আমি সত্যি লজ্জিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। জিনিসটা করেছে আমাদের তরফ থেকে, আমি যা বুঝতে পারছি ভুলটা আমাদের তরফ থেকে রয়েছে এবং ডাক্তারবাবু বলছেন। তাও এনকোয়ারি হবে, এখন সরাসরি বলা যাবে না। এনকোয়ারি একটা করবো আমরা এটা করতে পেয়েছি, তার বিনিময়ে এনকোয়ারি হবে। ডাক্তারবাবু ভর্তি করার আগেই দেখে নেওয়া উচিত ছিল যে জিনিসগুলো ঠিক আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। ভর্তি করার পর পেশেন্টকে না খাইয়ে দেখে তারপর এটা বলাটা খুবই অনুচিত হয়েছে এবং খুব মর্মাহত। আমি পেশেন্টগুলো কষ্ট পেয়েছেন এবং আমরা সারাদিন না খেয়ে পর ছুটিটাও ওটি থেকে দিয়ে দেওয়া যেত। আমার সাথে কোনো কমিউনিকেশন করেনি ডাক্তারবাবু। আমি বলার জন্য ডেকেছিলাম, উনি একটা বললেন আমাদের কি ডায়াথার্মোমিটার আছে, ওটা অনেক খারাপ আছে, কিন্তু আমাদের আরও আপ ছিল। সিস্টারের সাথে কথা হয়েছে, উনি বললেন আমাদের আপ ছিল। বের করতে করতে উনি পেশেন্টকে ক্যান্সেল করে দিচ্ছেন। এমন করা উচিত না। তাও এনকোয়ারি হবে, দেখা যাক। কারো যদি দোষ প্রমাণিত হয় বা দেখা যায়, আমরা যথাযথ হায়ার অথরিটিকে জানিয়েছি ভালোভাবে, যদি যা যা অ্যাকশন নেওয়া বা ব্যবস্থা নেওয়া। আরেকটা প্রশ্ন রাখবো, যে ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর রাজশ্রী দে, তিনি অভিযোগ করছেন যে এই হাসপাতালের যে ওটি, সেই ওটি সেকশনে বেশ কিছু পরিকাঠামোগত উন্নয়ন নেই বা পরিকাঠামো নেই। সেক্ষেত্রে তিনি ভবিষ্যতে যতদিন এই হাসপাতালে থাকবেন, তিনি এই হাসপাতালে একদম ফোনে তিনি জানাচ্ছেন যে তিনি হাসপাতালে কোনো রকম অপারেশন করবেন না। একজন ডাক্তার হয়ে কি তিনি এই কাজ বলতে পারেন? আরও গঠিত কাজ হয়েছে, করবেন না এটা বলতেই পারেন না। সরকারি চাকরি করেন উনি, এনওএসআর রেসিডেন্সিয়াল অফিসে আছে, সিনিয়র রেসিডেন্ট বলা হয়, সেই হিসাবেও উনি করতে বাধ্য। তবে আমরা এটা দেখবো, যদি উনি করে থাকেন, আপনারা বলছেন যেমন নিশ্চয়ই বলেছেন, তো সেটাও অন্যায়। এবং পরিকাঠামো নেই স্টেট জেনারেল লেভেলে। আমাদের হাসপাতালে আগেও অপারেশন হয়েছে, এখানে হার্নিয়া, গলব্লাডার, বড় বড় অপারেশনই হয় যতটা সম্ভব স্টেট জেনারেল লেভেলে। এখানে আমাদের সুনামও পেয়েছি আমরা, আপনারই খবর করেছেন এক এক সময় বিভিন্ন ধরনের পরিকাঠামো মোটামুটি আছে। তবে কার্তিক সাবজেক্ট শেষ তো নেই, বড় মানে আমার বড় বড় হাসপাতালের তুলনায় মেডিকেল কলেজ লেভেলেও নেই। তবে সাধারণ অপারেশন করার জন্য পরিকাঠামো বিষয়টি তো সাময়িকভাবে পেশেন্ট তো খারাপ হতেই পারে, তবে আরও অল্টারনেট ব্যবস্থা ছিল বা আছে। স্যার, বিষয়টি হচ্ছে ওখান থেকে রোগীর পরিবারের দাবি হচ্ছে যে কেউ বা কারা ওখান থেকে বলেছেন একটি বেসরকারি নার্সিংহোমের কথা বলে সেখানে চলে যান। আর ডাক্তারবাবু নাকি বলেছেন 22,000 টাকা খরচা। যদি এটা বলে থাকেন তাহলে তো সেটা তো আরও বেশি। প্রচণ্ড গঠিত ঘটনা, এটা প্রচণ্ড অপমানজনক ঘটনা। এটা আমরা দেখবো, এনকোয়ারি করা হবে, জিজ্ঞাসাবাদ করা, যারা যারা ডিউটি ছিল অনেক ডিউটিতে, নার্সিং প্রার্থী ঘরে থাকার কথা উঠিতে, কিন্তু বাইরের লোক থাকার কথা নয়। এবার যদি পেশেন্ট যদি আইডেন্টিফাই করে দেন আমাদের ভালো হয়, বা আমরা এনকোয়ারি করে দেখছি কোনো অভিযোগ
তাহলে সত্যি ব্যাপারটা আমাদের পক্ষে খারাপ। আমরা সবসময় সরকারি পন্থা বিনা পয়সায় চিকিৎসা করার পক্ষে থাকি এবং চেষ্টা করি। এক ক্ষেত্রে তো তাহলে বোঝা যাচ্ছে যে একবারে সরকারি হাসপাতালের ভিতরে দালাল রাজ চলছে। সেটা যদি হয়ে থাকে, যদি আমাদের হাসপাতালের স্টাফ বলে থাকে, তাহলে যদি পেশেন্ট পার্টি আইডেন্টিফাই করে দিতে পারেন যথেষ্ট অ্যাকশন নেবো এবং হায়ার অথরিটিকে জানাবো। দরকার পড়লে আমরা থানা পুলিশে। একটা ব্যাপার স্যার, সেদিনকার যখন এরকম ঘটনা ঘটলো, একটা ঘটনা ঘটতেই পারে যে অপারেশন নাও হতেই পারে, কিন্তু সেদিনকার রোগীর পরিবারকে বললেই তো সকালবেলায় ছুটি দিয়ে দিলেই মিটে যেত। এই ছুটিটা সন্ধ্যাবেলা দেওয়ার কোনো মানে হয়? যখন ওটিতে ক্যান্সেল হয়, এটা নিয়মই আছে। ওটি যখন ক্যান্সেল কোনো কারণে হতেই পারে, অ্যানাস্থেটিক হ্যাজার্ড থাকতে পারে বা শারীরিক সমস্যা, তখন চালাতে করতে সময় তো ছিল না, পরে হয়েছে, এটা হতেই পারে। এটা হওয়ার পর যদি ডাক্তার বা সার্জেন মনে করেন এটাকে করা হবে না, তখন তৎক্ষণাৎ ছুটি দিতে দেওয়া যায়। পেশেন্টকে না খাইয়ে বলতেই হতো আর যে আপনি খাওয়া দাওয়া করে নিন, আপনার হবে না, ছুটি দিতে। স্যার ওনারা তো ঘন্টাখানেক দেরি হতে পারে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং সিওমএইচ স্যারের কাছেও অভিযোগ জানিয়েছেন, তো এটা নিয়ে কোনো তদন্ত হবে তো স্যার? অবশ্যই আমার তরফ থেকে আমি সিএমএস স্যারকে জানিয়েছি একবার, কালকে ভারবারি ব্যাপারটা তদন্ত একটা হবে। আপনার নাম পরিচয় স্যার? ডক্টর তারক বর্মন, সুপারিনটেন্ডেন্ট, শান্তিপুর শিক্ষা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গত 4-5 দিন, এক সপ্তাহ ধরে যারা হার্নিয়া বা এই সংক্রান্ত অপারেশন করাবেন, তারা গত পরশুদিন রাত্রেবেলায় ভর্তি হয়েছেন। গতকালকে সকালবেলায় তাদেরকে ওষুধ, ইঞ্জেকশন, ওটির যে সমস্ত ইউনিফর্ম হয় সেগুলো পরিয়ে নিয়ে যাওয়ার পরে 12টার সময় ডাক্তারবাবু আসবেন না কিংবা অপারেশন হবে না বলা হয়েছে। তাদেরকে ছুটি দেওয়া হয়েছে সন্ধ্যে 7টার সময়। সারাদিন ধরে তারা এরকম থেকে, এবং কি বলা হয়েছে একটি নার্সিংহোমের কথা, যে সেখান থেকে করে নিতে। সরকারি হাসপাতালে দাঁড়িয়ে এই ধরনের বিষয়গুলো কিভাবে? নার্সিংহোম থেকে কে বলেছে সেটা আমি জানি না। যারা বলেছে তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বলেছে, তবে কিন্তু সরকারি হাসপাতালে দাঁড়িয়ে না বলা যায় না। আমি তো বলছি, ওই জন্যই শব্দটা ইউজ করলাম, ব্যক্তি স্বার্থ চরিতার্থ। তার মানে কি? আমার স্বার্থ চরিতার্থ করার জন্য আমি এটা করব। 2 নম্বর কথা হচ্ছে, এই ঘটনাটা সঠিক। এটা লোকাল, আমরা সুপারকেও আমি আলোচনা করেছি, সিএমএইচকেও বলেছি। যে ডাক্তারবাবু সম্পর্কে অভিযোগ আছে, সেই ডাক্তারবাবু এর আগে একই কারণে একটা শোকস হয়েছিল, এবং উনি কিন্তু পার্মানেন্ট হিসাবে আমাদের এখানে নেই, এটা আপনাকে বলে রাখছে। সেই জন্যই হয়তো এই ধরনের কাজগুলো করার সাহস বা ইচ্ছা দুটোই ওনার বেড়ে যাচ্ছে। এবার ডাক্তারবাবু বলছেন পরিকাঠামোগতভাবে নেই, কিন্তু তিনি যখন ভর্তি করছেন তখন তো তিনি জানেন অপারেশন। তাহলে তিনি কারণটা কি বললাম আপনাকে? প্রথম কথাটা কি বললাম, উনি এখানকার পার্মানেন্ট কিন্তু নন, ঠিক আছে? সেই জন্য আমরা এবং আর একটা শব্দ আমি ইউজ করেছি, এর আগেও এরকমই কারণে উনি শোকস হয়েছিলেন। তাহলে আপনি ব্যাপারটা একজন সাংবাদিক হিসেবে বুঝতেই পারছেন। তাহলে আমি সিএমএইচ এর সাথে কথা বলেছি, আমি বিষয়টা আপার লেভেলেও জানাবো। এবার 4 জনের অপারেশনের ব্যবস্থা আমি নিশ্চিতভাবে করবো, কারণ তারা আমার কাছে এসেছিলেন, কোনো অসুবিধা হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে করতে পারি। তাদের অপারেশন যাতে সরকারিভাবে, সরকারি নিয়মে সুন্দরভাবে হয়, তার দায়িত্ব। এবং এই অভিযোগটার ক্ষেত্রে আমি আবার একটা কথা বলি, ধরুন আমরা যদি কেউ পার্মানেন্ট না হই, তাহলে অনেক কিছু আমরা বলতে পারবো, না হলে আমি নার্সিংহোমের কথা বলবো কেন? এই কথাটা যে বা যারা বলেছে, নিশ্চয়ই তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বলেছে। আর আপনার এই যুক্তিটা তো সঠিক, ভর্তি করার আগেই কেন উনি বুঝলেন না যে আমি অপারেশন করবো কি করবো না? শান্তিপুর হসপিটালে এই মুহূর্তে কোনো সার্জন নেই উনি ছাড়া। এবার আপনি ব্যাপারটা বুঝে নিন, একটা মানুষের ব্যক্তিগত দায়, ব্যক্তিগত দায়িত্বর বোঝা সম্পূর্ণ শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল দেবে না। আপনি দেখবেন রোজ কত লোকের ছোট অপারেশন হচ্ছে, কত মা তার সন্তানকে পাচ্ছে। অবশ্যই ভালো কাজগুলো বলতে হবে অবশ্যই। এবং আমি আপনাকে বলছি, ব্যক্তি স্বার্থ চরিতার্থ, এছাড়া কিছু না। কোথা থেকে এসেছেন আপনি? দাঁড়ান, আমার বাড়ি মোল্লারে। কি নাম? সৌমেন সাধুকা। আচ্ছা, ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল কি এই হাসপাতালে? আগে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট হলো। কালকে ভর্তি হয়েছি রাত্রিরে ভর্তি হয়ে আজকে সকালে বলেছে তোমার ড্রেস ফ্রেস পরে নাও, ইঞ্জেকশান দিয়ে গেল, পুশ করে গেল 2টো, গিয়ে ওখানকে একটা ইঞ্জেকশন পুশ করেছে, আমাদের ড্রেস পরিয়েছে, ড্রেস পরে তারপরে এতে নিয়ে অপারেশন রুমে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে 1 ঘন্টা বাদে বলে আজকে আর হবে না। সেই সকালবেলা থেকে সকালবেলাতে না খেয়ে আছি, আর ডাক্তারবাবু কোনো রকম দয়া করি। তারপর অপারেশন হয়েছে, অনেককে বলেছে যে শ্রীকৃষ্ণ মেডিকেলে যাও,
ওখানে গেলে হয়ে যাবে অপারেশন। তো ওখানে তো পয়সা লাগবে অনেক। ওখানে পয়সা লাগবে, আর উনি তো পয়সা পাবে, আর এখানে তো পয়সা পাবে, আমরা তো পয়সা দেবো না, আমরা সরকারি হসপিটালে করছি, এই হয়েছে আমাদের অপরাধ, আর কিচ্ছু না। আর পরপর আমাদের বিধায়কের একটা রেকমেন্ড করেছে আমাকে, তারপরে বিধায়কের রেকমেন্ডটা সুপারকে দেখিয়েছি, সুপার একটা রেকমেন্ড করেছে, তার সত্ত্বেও উনি এখন কোনো ডাক্তারের নাম জানেন? ওই তো ডাক্তারের নাম হচ্ছে সার্জেন্ট, কি নাম জানি না। সার্জেন্ট তো অবশ্যই, 9 নম্বর ঘরে বসে। 9 নম্বর ঘরে বসেন। সার্জেন্ট মানে হচ্ছে যিনি কাটাছেড়া করে তাকে বলে সার্জেন্ট, কিন্তু সেই ডাক্তারের নামটা কি? উনি যে ডোন্ট কেয়ার আমাদের এ ব্যাপারে না, এটা আমি মানে পশ্চিমবঙ্গ যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে তার কাছে আমি আবেদন করছি যাতে এরকম ডাক্তাররা রুগীদের যাতে অবহেলিত না করে। কতজন আপনাদের আজকে 4 জন ছিলাম। 4 জনই চলে যাচ্ছে না? 4 জনই চলে যাচ্ছে। ছুটির কথা বলেছিল আমাদের, যদি অপারেশন না হবে তখনই বলুক অপারেশন হবে না, ঠিক আছে মেনে নিলাম, তাহলে 11টার সময় আমাদের ছেড়ে দিল না খালি, আর সেই থেকে আমাদের আজকে না খেয়ে না দিয়ে আটকে আছে। কোন ধরনের পরিস্থিতি হতে পারে ডাক্তারকে? এবার এরপরে আপনারা সুপারকে সিওমএইচকে এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অর্থাৎ বিধায়কের কাছে কমপ্লেন জানাবেন লিখিতভাবে? নিশ্চয়ই না জানালে তো ওরা তো বুঝতে পারবেন না। জানাবো, এইটা আমার ডকুমেন্টস আছে, লিখিত ডকুমেন্টস আছে এখানে। আচ্ছা, এখানেই আছে। আমার কি নাম বললেন আপনার? আমার নাম সৌমেন সাধুখার, মোল্লাবের বাড়ি। আর আপনার নাম? হ্যাঁ, কোথায় বাড়ি? শুক্লাগড় নোয়াখালীপাড়া বাড়ি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।